কৃষ্ণনগর। এই নামটি শুনলে সর্বপ্রথম আমাদের মাথায় যেটি আসে সেটি হলো কৃষ্ণনগর শিল্পীদের হাতের তৈরি মাটির খেলনা এবং রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আর আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, যেখানে কিনা উদযাপন হতে চলেছে 12 দোলের মেলা। নদিয়া জেলার 12টি জায়গা থেকে আনা হয় 12টি ঠাকুর এবং উদযাপন করা হয় এই 12 দোলের মেলা। 279 বছরে পদার্পণ করেছে এই মেলাটি। বহু দূর দূর থেকে কিন্তু লোক আসে এই মেলাটি দেখার জন্য। তো এই মেলাটি কবে থেকে বসছে, কতদিন থাকবে, তার সম্পূর্ণ তথ্য দেবো কিন্তু তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। আমি সোমনাথ আর আমি রাজু, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজকে আমরা এসেছি কিন্তু কৃষ্ণনগর। এই কৃষ্ণনগরে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 12 দলের মেলা। এই 12 দলের মেলা হচ্ছে খুব ঐতিহাসিক আর খুব প্রাচীন বোঝাতে তোমাদের বলবো যে এটা 279তম বর্ষে পড়ছে এই মেলাটা, এই 12 দলের মেলাটা। তো এই 12 দলের মেলাটা কিন্তু এত বড় এবং এত ঐতিহাসিক একটা মেলা। আর এই মেলাটা কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত থাকছে, তার কিন্তু সমস্ত তথ্য দেবো তোমাদেরকে আমরা কিন্তু এই ভিডিওটির মধ্যে। আর একটা তথ্য দেবো সেটা হচ্ছে এই মেলার প্রথম 2-3 দিন খোলা থাকে হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি, আর আমরা চেষ্টা করব রাজবাড়ির ভিতরে গিয়ে তোমাদেরকে দেখানো। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আর করবো না বেশি দেরি, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। এই আমরা চলে এসেছি, এটা হচ্ছে সেই রাজবাড়ির মেন গেট, মানে রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি তার মেন গেট। এখন সিল করে দেওয়া হয়েছে, এগুলো আর ইউজ হয় না বলে, বাট এটা মেন ডোর ছিল। আর আমরা এই বাঁদিক দিয়ে চলে যাব, এটা হচ্ছে মেলা প্রাঙ্গণের যাওয়ার রাস্তা খুলে রাখা হয়েছে। এই হেঁটে এলে তোমরা দেখতে হবে আরও একটা গেট আছে ওই যে, তো ওই দিক থেকে আমাদের রাজবাড়ির এলাকায় ঢুকতে হবে যেখানে মেলাটা হচ্ছে। এই অংশটা সবসময় খোলা থাকে, আর এই যে অংশটা দেখছো যেটা তোমাদের ঢোকার সময় দেখালাম গেট বন্ধ থাকে, তো এটা এখন স্কুলে পরিণত হয়েছে, রূপান্তরিত করা হয়েছে। ভিতরে গিয়ে একটু তোমাদের দেখাবো যে এর ভিতরটা কি হচ্ছে। এখানে আগে সৈন্যরা থাকতো, মানে এখান থেকে ভেরিফাই করেই মানুষ ছাড়া হতো, এরকম একটা জায়গা এটা। তো এর ভিতরে এখন একটা সরকারি প্রাথমিক স্কুল আছে। এই হচ্ছে ভিতরের অংশ, দেখো আগে এন্ট্রিটা ছিল এই গেট দিয়ে, যেটা দেখালাম বাইরে দিয়ে বন্ধ আছে। এখান থেকে ঢুকিয়ে যাবতীয় মানে ভেরিফিকেশান যেটা বলা হয়, ভেরিফিকেশান করে তারপর এখান থেকে রাজার দরবারের জন্য পাঠানো হতো যে কোনো মানুষকে হোক বা যে কোনো ইয়েকে, এইখান থেকে হয়ে তাদেরকে যেতে হতো। আর এইখানে এটা দেখছো মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয়, একটা বিদ্যালয় রূপান্তরিত করা হয়েছে। এটা খুব ভালো লাগছে, রাজার এই ফেলে না রেখে সেটাকে কাজে লাগাচ্ছে, খুব সুন্দর। এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। তো এই প্রাঙ্গণ থেকেই ছোট ছোট স্টল বসা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই এখানে। আর আজকে প্রথম দিন যেহেতু পুজো, এখানে দেখতে পাচ্ছ ভোগ দেওয়া হচ্ছে, পুজোর ভোগ তোমাদের একটু দেখাবো, লক্ষ্য করাবো। এখানে এই যে এর ভিতরে এই যে ভোগের রান্না হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে। আজকে প্রথম পুজো, মেলা শুরু হবে তো 3 দিন পুজো হয়, তো আজকে প্রথম পুজো। এই যে দেখো স্টলগুলো বসা শুরু হয়ে গেছে, ছোট ছোট সুন্দর সুন্দর, এখনও সাজিয়ে উঠতে পারিনি, তোমাদেরকে ইনফরমেশান দেবো বলে আমরাও চলে এসেছি। এই হচ্ছে আর একটা গেট। তো মেলার এই প্রথমের দিকে দেখো, এইদিকে খাবারের দোকানগুলো কিন্তু বসেছে, আর এইদিকেও একটা জায়গা আছে, এইদিকে মানে সাধু সন্ন্যাসীরা আছে বসে। কিন্তু আমরা এখন প্রথমে এইদিকে যাব, এদিকে দেখায়, এদিকে খুব খাবারের দোকান আছে। ভেতরে কিন্তু বেশ বড় মেলা বসেছে। আর এই মেলাটা আজকে যেহেতু 8 তারিখ, আজকের থেকে শুরু হচ্ছে মেলাটা, 3 দিন পুজো চলবে, তারপরে কন্টিনিউ এই মেলাটা কিন্তু এখনও 30 দিন পর্যন্ত এই মেলাটা চলবে। তো তোমরা তার মধ্যে এসে ঘুরে যাও। এই হচ্ছে মূল মাঠ, যেখানে আমরা এন্ট্রি করে গেছি, যেখানে মেলাটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সব প্রস্তুতি চলছে চারিদিকে, যেহেতু 1 মাসের মেলা তাই প্রস্তুতি পর্বটা বিশাল বড়োভাবে জোর কদমে হচ্ছে। চারিদিকটা কাজ হচ্ছে। এটা একটা গেট ছিল, তোমাদেরকে দেখাবো ঐতিহাসিক কালে এই গেটগুলো কত গুরুত্বপূর্ণ ছিল। রাজা কৃষ্ণচন্দ্রের গেট ওই সোজা আসতো, ওই গেট দেখালাম তোমাদের। ওখান থেকে এই সোজা এই গেট হয়ে সোজা ওই রাজমহলের দিকে যেত, ওইটা হচ্ছে রাজমহলের মেন গেট।
ওই গেটটা খুলবে, আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকে পুজো আছে, প্রথম দিনের পুজো, তো পুজোর সময় ওই গেট খুলে আমরা সেই দিকেই যাব, দেখাবো। আর যে দেখছো কত ধরনের স্টল বসে গেছে, মানে এই মেলার জন্য 1 মাসের মেলা। তো এখানে ইনফরমেশান পেয়ে গেছি, কোনো মানুষকে তো পাচ্ছিলাম না, বাট এখানে এই যে দেখো নদিয়া উৎসব যেটা হয় আমাদের, এই যে 12 দোলের মেলা এখানে 8ই এপ্রিল থেকে শুরু, দেখতে পাচ্ছ মঙ্গলবার থেকে শুরু হয়, ইনফরমেশান দেওয়া আছে। এই যে দেখো মেলার এই অংশটাতে আবার কিছু দোকান বসছে, এই যে দেখো এগুলো খুব বড় বড় ভালো দোকান হবে, স্টল হবে এগুলো। মাঠের এই 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 পাশের অংশটা, এই যে সাইডের অংশটায় পুরো খাবারের দোকান। এই পাশটা যে এসছি আমরা, এ পাশে এই দেখছো বাচ্চাদের দোলনা, বিভিন্ন রকম রাইডগুলো আছে, আর এই সাইডে পুরো খাবারের দোকান, পুরো এগুলো সব খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান, একদম বড় বড়। দেখো এই পাশটাই পুরো খাবার, আর এই পাশটা হচ্ছে তোমার রাইডের জায়গা করেছে, পুরো অংশটা রাইড আছে এখানে বাচ্চাদের জন্য, খুব সুন্দর সুন্দর বড় বড় রাইড রাখা হয়েছে, দেখো বুঝতেই পারছো। আর এই ভিতরের দিক গেলে আরও অনেক স্টল আছে, যেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখন। তো দেখ ভাই, এখানে কতগুলো কিন্তু সব বসেছে, এখানে ব্রেক ডান্স আছে, এখানে ওই ড্রাগন রয়েছে, এখানে নাগরদোল্লা রয়েছে। তো মেলাটা কিন্তু বেশ ভালোভাবে বসেছে, যেহেতু মেলাটা 30 দিন থাকবে, এখনও পর্যন্ত মানে বসা চলছে, কমপ্লিট হয়নি। তো আজকে যেহেতু 8 তারিখ, এই 8 তারিখ প্রথম দিন আজকে, তো এখন এই 3টে দিন কিন্তু এই রাজবাড়িতে পুজো হবে। সেটা হচ্ছে যে এখানকার যে ঠাকুর আছে, এই ঠাকুরকে 3 দিন 3 রকম বেশে পুজো করা হবে। প্রথম দিন মানে 8 তারিখ আজকের হচ্ছে রাজবেশে ঠাকুরকে পুজো করা হবে। কালকে 9 তারিখ হচ্ছে ফুল বেশে পুজো করা হবে, এবং 10 তারিখ হচ্ছে ঠাকুরকে রাখাল বেশে পুজো করা হবে। তো এই 3টে দিন তোমরা যদি আসো এই মেলাতে এখানে, তাহলে কিন্তু এই রাজবাড়ির গেটটাও খোলা থাকবে, সেখানেও তোমরা ঢুকে দেখতে পাবে। তো এই 3 দিন এরকম পুজো হবে। তো তোমরা যদি এর মধ্যেখানে আসো, এই মেলাটা তো দেখতেই পাবে। প্লাস এই 3 দিনের মাথায় এই মেলাটা কিন্তু বেশ জাঁকজমকভাবে একদম কিন্তু বসবে, তখন সেটা তোমরা ভালোভাবে দেখতে পাবে। এই দেখো মেলার ভিতরের দিকে চলে এসেছি, মেলার ভিতরের দিকে দেখো কত স্টল বসেছে, কত দোকান, খালি এখনও প্রস্তুতি চলছে, যেহেতু 3 দিন পুজো হবে, যেরকম সোমনাথ তোমাদের শেয়ার করলো। তো ওই প্রস্তুতি 3 দিন পুজোর মধ্যেই এই মেলা বসেও যায় মোটামুটি। দেখো কত দোকান অলরেডি বসে গেছে, খুলে গেছে, এর ভিতরের দিকে আরও অনেক স্টল বসেছে। দেখো এদিকেও দেখো কত স্টল, এরকম ছোট ছোট অনেক স্টল খুলে গেছে। এই 1 মাস ধরে এই মেলাটা চলবে, এনারা এখানেই থাকবেন। এই দেখো সব স্টলের কাজ, সব দোকানগুলো খোলা শুরু হয়ে গেছে মেলার। তো আজকে যেহেতু প্রথম দিনের পুজো আছে, তাই জন্য আমরা এসছি তোমাদেরকে কভার করে দেখাবো বলে, যে কত দূর কী প্রস্তুতি হয়ে আছে। এই যে দেখো মেলার আরও অংশ, কত বড় মাঠ, আমি চারিদিকের গলিগালাতে ঢুকতে পারছি না, ওই দিকে দেখো কতটা জায়গা। এবার এই দিকটা দেখি, এটা শেষের দিক আছে, একদম লাস্টের দিকে গলিগালা। দেখো এই দিকেও গলি, পুরো গলি ভরে দোকানই দোকান, এই সাইডটাও এরকম দোকানই দোকান। দেখো ওই যে দোলনাগুলো ফলো করো, ওই দোলনার ওই সাইড দিয়ে যদি তোমরা আসো, ওই সাইড দিয়ে প্রচুর স্টল, একদম এটা কর্নারের সাইডে এলে এই যে দেখতে পাচ্ছ, এটা একটা আলাদা ডিপার্টমেন্ট মনে হচ্ছে আমার, এটা আলাদা গেট হয়েছে, এর এন্ট্রিটা আলাদা। এর ভিতরে পুরো জিনিসপত্র দোকানগুলো এখনও কমপ্লিট হয়নি, কিন্তু হচ্ছে। এখানেও বিশাল বড় করে একটা এলাকা, ওই দেখো একদম লম্বা, যতদূর যায় স্টল বসবে। এই পাশটা তো কাজ হচ্ছে, দেখছো সবাই পরিশ্রম করছে এখনও দোকানটাকে, মেলাটাকে সাজিয়ে তোলার জন্য। এই দেখো কত স্টল বসবে এই জায়গাটা দিয়ে, প্রচুর স্টল। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই মেলায় আমাদের রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসছে, বিভিন্ন মানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার যে শিল্প, যে যে জিনিসগুলো যে ফেমাস, সেই সব স্টলগুলো এখানে বসছে। দেখো আমার পিছনটা দেখলেও বুঝতে পারবে যে কত বড় এলাকা নিয়ে তৈরি হচ্ছে এই মেলাটা। এই মেলাটা হচ্ছে বলা হয় 12 দোলের মেলা, ঠিক আছে, কিন্তু এটা দোলের মেলা মানে দোল ওই হোলির নয়, এটা হচ্ছে 12 জায়গা থেকে, এই নদিয়া জেলার 12টা জায়গা থেকে ঠাকুর এনে পুজো দিয়ে এই মেলাটা হয় বলে এটাকে মানে এরকম বলা হয়, 12 দলের মেলা বলা হয় এটাকে। দেখো এই মেলায় এরকম বড় বড় স্টলও বসবে, এখানে দেখতে পাচ্ছ সাজানো হচ্ছে, এই দোকানটা সাজাতেই কতদিন সময় লাগছে। এই দেখো কাপ প্লেট থেকে শুরু করে কত বড় একটা স্টল, এরকমই বড় বড় স্টল বসবে, বিভিন্ন জিনিসের স্টল বসবে, যে কাজ হচ্ছে। এই যে দেখো এখানে দেখো কি সুন্দর সুন্দর খাবারের দোকান খুলে গেছে অলরেডি, আজকে থেকে যেহেতু শুরু। দেখো ভেলপুরি টেলপুরির দোকান এখানে,
কত বড়, কত সুন্দর খাবারের দোকান। এইটা হচ্ছে ফুড কোর্ট এলাকা, মাঠের এই অংশটায় সব খাবারের দোকান। এই যে দেখো বড় বড় সব কিন্তু ফুড স্টল এই সাইডটা। তো খাবারের জন্য তোমাদেরকে পুরো এই সাইডটা আসতে হবে, মাঠের একটা অংশ। দেখো কৃষ্ণনগরের যে ফেমাস পুতুল, দেখো এরকমভাবে জলে ধুয়ে পরিষ্কার করে রাখা যায়, তাই তো? কিছু হয় না তো এগুলো? না না, ফাইবারে পড়লে ভাঙবে না, রং চললে রং চটবে না, কিচ্ছু হবে না, ময়লার পরিষ্কার করা যাবে। তো দেখো এইরকম জিনিসও এসছে এই মেলায়, তোমরা এলেই কালেক্ট করে নিয়ে গিয়ে কত সুন্দর দেখো, তোমরা নিজের মতো পরিষ্কার করে রাখবে, ভাঙবে না চুংবে না, কিচ্ছু হবে না। এই যে তোমাদেরকে এই মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি এতক্ষণ ধরে, যে এত বড় মেলা তোমরা দেখছো, তো এই মেলারও একটা বিশেষ কাহিনী আছে। এই মেলাটা যেহেতু ঐতিহাসিক, এর সাথেও একটা জড়িত কাহিনী আছে। তো ছোটোর মধ্যে তোমাদেরকে এই কাহিনীটা শেয়ার করব। আসো আমরা একটু গেটের দিকেও এগোই, তোমাদেরকে কাহিনীটা শেয়ার করব। সেটা হচ্ছে এই যে বারো দলের মেলা বলা হয়, কারণ কি এই এক সময় মহারানী, এখানকার যে রাজা কৃষ্ণচন্দ্র, তার যে ছোট রানী, সেই ছোট রানী বীরনগরে একটি মেলায় যেতে চেয়েছিল, যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল, কিন্তু কোনো কারণবশত সেখানে যেতে পারেনি। অত ডিটেলস আমরা জানি না, বাট কোনো কারণবশত যেতে পারেনি। কিন্তু সেই ছোট রানীর মন রাখার জন্যই রাজা কৃষ্ণচন্দ্র তখনকার সময় এই মেলাটি আয়োজন করেছিল। এবার এই মেলাটি স্পেশাল করার জন্য, যেহেতু মেলা তো নর্মাল সব জায়গায় হয়, তো রাজা এটাকে স্পেশাল করার জন্য এখানকার যে তার যে সহকর্মীরা ছিল, মন্ত্রী টন্ত্রী বা তাদের যে ছিল মানে লোকজন ছিল সভাতে, তাদেরকে বৈঠক করিয়ে, তাদের সাথে বসে বৈঠক করিয়ে তারা যেটা করেছিল সেটা হচ্ছে, মানে এই নদিয়া জেলার 12টা জায়গা থেকে 12খানা ঠাকুর এনেছিল। ঠাকুর এনে সেটাকে পূজিত করে তারপর এই মেলাটা শুরু করেছিল। এটা মানে এটাই মূল কারণ, আর যে কারণে এই মেলার নাম হয়েছে 12 দলের মেলা বলা হয়। আর এখানে যেমনি সোমনাথ তোমাদেরকে শেয়ার করলো আরও একটা স্পেশাল জিনিস, সেখানে হচ্ছে এই প্রথম 3 দিন, মেলার প্রথম 3 দিন 3 রকমভাবে পুজো দেওয়া হয়, 3টে রূপে পুজো দেওয়া হয়, যেটা সোমনাথ তোমাদেরকে শেয়ার করেছে। তো এই হচ্ছে ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। এই মেলাটার মূল আকর্ষণই অ্যাকচুয়ালি এটাই। তো এই মানে এর জন্য এই মেলাটা খুব ফেমাস। আমরাও এসেছি এবছর তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমাদেরকে বলবো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ওই যে আমরা যে এসেছিলাম তোমাদের দেখালাম ওই মেন গেট, মানে এই সোজাই আসতো তখনকার দিনেও, এই যে এসেই একদম মেন রাজার যে দরবার, মেন গেট এটা এখন বন্ধ আছে, এটা খুলবে, আমরা যাব তোমাদের দেখাবো। এ দেখো অলরেডি কত দোকান খোলা শুরু হয়ে গেছে, ছোট ছোট মেলার দোকান। এখনও তো কত দোকান খোলা বাকিও আছে, বুঝতেই পারছো 1 মাস থাকে এই মেলাটা। তোমরা এলে সব রকম জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, সব রকম। এ দেখো সামনে সোমনাথ যাচ্ছে, যে আগেরবার আমরা যে রাস্তা দিয়ে দেখিয়েছিলাম ঢোকার সময় তোমাদের একটা গলি দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই গলিটা যেখান দিয়ে আমরা বেরোচ্ছি এখন। এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষ, এই যে দেখো এই গলি জুড়ে পুরো একদম এরকম সাধু সন্তরা বসে আছেন পুরো, দেখো। তো সবাই চাল ডাল যে যার মতো যা পারে সব দিয়ে যাচ্ছে দান হিসাবে, চাল ডাল। এই হচ্ছে, এটা হচ্ছে রাজবাড়ির পাশের রাস্তা, গলি। সেই গলি জুড়ে পুরো দেখছো বয়স্ক মানুষরা সব বসে আছেন। তো তারা দানের জন্য বসে আছে, চাল ডাল যে যেরকম পারো সেরকম এসে দিয়ে যেতে পারো। এটা একটা আলাদা গেট রাজবাড়ির। তো এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে কিন্তু এখন ঢোকাবে। ওই তোমাদেরকে যে সামনে মেন গেট দেখলাম, যেটা রাজবাড়ির মেন গেট, ওখান থেকে ঢোকাচ্ছে না, ঢোকাবে কিন্তু এইখানটা দিয়ে। এই হচ্ছে গেট, দেখো কত লোকের ভিড়, এখানে অনেক লোকের ভিড় আছে। তো গেট খুলবে 4টে নাগাদ, গেট খুলবে, সব ঢুকবে ভেতরে। তো পারফেক্টলি 4টের সময় খুলে গেছে গেট, আমরাও এন্ট্রি নিচ্ছি। প্রচুর ভিড়, তোমাদের দেখালাম গেট খোলার সাথে সাথে। আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখতে আমরা সবাই ঢুকে গেছি। এটা এই সাইডটা খুব সুন্দর একটা গার্ডেন আছে সাজানো, মানে নার্সারি বানানো হয়েছে খুব সুন্দর। ভিতরের দিকে চলো যে যাই, আর ভিড়টা দেখাচ্ছি কত লোক দেখো একবার।
আবেগে এখানে তোমাদের যেরকম দেখালাম, তোমরা দেখলে 12খানা যে রূপ আছে, সেই 12খানা রূপে এখানে আবির দেওয়া হয়, দোল খেলা হয়। তো মানে মানুষ তাদের সাথে দোল খেলে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এই জন্য এটাকে বলা হয় 12 দোলের মেলা। যে কারণে নাম পড়েছে 12 দোলের মেলা, সেটা হচ্ছে এই পিছনে দেখছো 12খানা যে গোপালের বিভিন্ন রূপ আছে, সেই রূপের সাথে সবাই এখানে দোল খেলে, আবির দেয়। সামনে আবির দেওয়ার জায়গা দেওয়া আছে, তোমরা দেখলে। এর জন্যই এর নাম হচ্ছে 12 দলের মেলা। রাজবাড়ির এই জাস্ট এই সাইডটুকুই খুলে রেখেছে, আর কোনো অংশে যেতে দিচ্ছে না, চারিদিকটা ব্যারিকেড করে রেখে দেওয়া হয়েছে। তো চেষ্টা করব গার্ডেনে যাওয়ার বা অন্য কিছু যদি দেখতে পাই দেখানো। এই হচ্ছে গার্ডেন। এখন দেখতে পাচ্ছ কত সুন্দর, কত ধরনের গাছ লাগানো হয়েছে গার্ডেনে। আর এটা তো নার্সারি, তোমাদের ঢুকতেই দেখিয়েছিলাম। এবার ভিতর থেকে একটু চেষ্টা করব যে যদি কভার করা যায়। তা আমি এখন এই গার্ডেনের মধ্যে আছি। এই যে দেখতে পাচ্ছ নার্সারি গার্ডেন। তো এই গার্ডেনের ওপর থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করব রাজবাড়িটা। আসলে ওই অবধি যেতে দিচ্ছে না, তো আমরা গার্ডেনের মাধ্যমে গিয়ে একটু কভার করার চেষ্টা করব। তোমাদের দূর থেকে দেখাবো। এই অংশটা খুলে রেখেছে, এটা হচ্ছে মন্দির অংশ। এখানে প্রতিমাগুলো রাখা আছে, দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে। তো মানুষের জন্য এইটুকানি খোলা হয়েছে। আর এই হচ্ছে এটা গার্ডেন, এই পুরো সামনেটা হচ্ছে গার্ডেন। তো আমি এই গার্ডেনের মাধ্যমে আসছি, কারণ ওদিক থেকে গেটটা বন্ধ আছে। তো আমি এই গার্ডেনে এসেছি তোমাদের দেখানোর জন্য। দেখো কত সুন্দর সুন্দর নার্সারিতে গাছগুলো হয়েছে। এটা কি প্রজাতির গাছ প্লিজ আমাকে জানিও, আমি জানি না এগুলো কি গাছ। আর এই হচ্ছে মূল যে রাজবাড়ি, মেন বাড়ি। এটা হচ্ছে গেট। বাইরে থেকে যে গেটটা তোমাদের দেখিয়েছিলাম, ওটা একটা গেট যেখান দিয়ে রাজারা মেন এন্ট্রি করতো। আর রাজবাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে রাজার বাড়ি। এটা হচ্ছে মন্দির, যে মন্দিরে এখন পুজো হচ্ছে। আর এটা হচ্ছে গার্ডেন। আমার তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। একটা অসাধারণ জায়গা, মানে খুব শান্ত নিরিবিলি এই ভিতরে গার্ডেনটাতে এসে। আর সাইডে পুজো হচ্ছে, মানুষের ভিড় আছে, তার মধ্যে এখানে ফাঁকা। অসাধারণ জায়গা বন্ধুরা। মেলাটাও খুব সুন্দর, 1 মাস ধরে হবে, বিশাল বড় মেলা, ঐতিহাসিক মেলা। তোমাদেরকে আহ্বান জানাবো যে তোমরা ভিডিওটার মাধ্যমে দেখে থাকলে মেলাটা এসে ভিজিট করে যাও, এটাই রিকোয়েস্ট রইলো। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এই রাজবাড়ির ভিতর দিয়ে যা দেখানোর ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই রাজবাড়ি থেকে। মানে পুরোটা তো দেখতে দিল না, যতটা দেখতে দিল তোমাদের দেখালাম ঘুরিয়ে। গার্ডেনটাও খুব সুন্দর। তো বন্ধুরা দেখলে এতক্ষণ কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখালাম এই 12 দলের মেলাটা। আর সাথে তোমাদের দেখালাম কি রাজবাড়িটা, যতটা পেরেছি ততটা। আর সাথে এটাও দেখালাম যে 12খানা যে প্রতিমা আনা হয় আমাদের এই নদিয়ার জেলা থেকে, তো সেই সম্পূর্ণটা দেখালাম তোমাদেরকে, 12টা প্রতিমা। তো বন্ধুরা এই মেলাটা কিন্তু তোমরা এসে ঘুরে যাও, কারণ এই মেলাটা কিন্তু 30টা দিন থাকবে, তার মধ্যে এসে ঘুরে যাও তোমরা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্টস করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে দেখতে থাকুন থাকুন এসআর ব্লগ। টাটা।